টাটা। ওরে বাবা, শক্তি। হাত পা ধুবি বাজার থেকে নিয়ে আয়। চলো। ওটা শুধু ধোয়া হলো, এখানে আমরা হাত পা ধুবো। চলো কামিং সাইড, চলে এসো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী সরকার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি, তোমরাও ভালো আছো নিশ্চয়ই। তো আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম মঙ্গলবার দুপুরে, তো তারই বিকেল থেকে এই ব্লগটা শুরু করেছি। আর সঞ্জীব আর আশিরা গেছিল সামনেই একটা দোকানে ফল কিনতে, তোমরা দেখলেই। তো কি কি ফল কিনে এনেছে দেখো, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। তোমরা তো দেখলেই তরমুজ কিনে এনেছিল, আর তার সাথে কিনে এনেছিল হচ্ছে আপেল আর আম। তো এই সবকটা ফলই আমি এখন ভালো করে ধুয়ে রাখবো, আর এখন খানিকটা খাবো। তো তোমরা আমার সাথে থাকো, আজকে ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার, আর কমেন্ট করো সবাই কি রকম লাগে আমার এই ব্লগগুলো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে, আমাকে দেখলে আমি আরো ইন্সপায়ার্ড হই নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসার জন্য। আজকে যে ফলগুলো এনেছে সেগুলো তো ধুয়েই রাখলাম, তোমরা দেখলে। ভেবেছিলাম ওখান থেকে ওগুলোই কেটে খাবো, কিন্তু ফ্রিজে দেখি যে রাখা আছে এই জামরুলগুলো। এইগুলো আমাদের খুব কাছের একজন দিয়েছে, আর তার সাথে কলা রাখা ছিল। তাই ভাবলাম যে আগে এইগুলো খেয়ে নিই, তারপর ওই ফলগুলো খাবো, না তো এগুলো নষ্ট হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। জিনিস নষ্ট করতে প্রচন্ডই গায়ে লাগে, তোমরা জানো তো। ওই কারণে এইগুলোই আগে নিয়ে নিয়েছি, এইগুলো আগে খাই। আর আজকে জামরুল খেয়ে আশিয়ার রিয়াকশনটা একটু দেবো, কারণ আজকে কিন্তু জামরুল ও প্রথমবার খাবে, আর তোমাদের সাথে সেই রিয়াকশনটাই শেয়ার করব। চলো। ওর প্রথম খেয়ে একদম ভালো লাগেনি, এখনো ভালো লাগেনি, কিন্তু ওই বাবা মা যেহেতু বলেছে জোর করে খেয়ে যাচ্ছে, তোমরা মুখ দেখে বুঝতেই পারছো। গুড ইভিনিং। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে লেক মার্কেটের দিকে। লেক মার্কেটের দিকে যাচ্ছি কারণ কয়েকটা টুকটাক জিনিস কেনবার আছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর এই যে সম্ভবত আগের ব্লগটা বলেছিলাম যে আমার বেডশিটগুলো সব ইস্ত্রি করতে দেওয়া আছে, আনা হচ্ছে না, ওগুলো আনতে হবে। আর এই বেডশিটটা মনে আছে, এটা পাতা ছিল যেটা তুলেছিলাম, তো এইটা আমার ওয়াশ হয়ে গেছে, এটা ইস্ত্রি করতে দেবো। আর বাকিগুলো দেখি যদি হয়ে যায় তাহলে অসুবিধার কাছে রেখে যাবো, কারণ এখন তো বেরোচ্ছি আমি। তো চলো আমাদের সাথে থাকো। আপাতত চলো এটা দিয়ে আসি। আর আজকে তো ভীষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেই আশিরা আর সঞ্জীব গিয়ে ফল নিয়ে এসেছিল, তোমাদের দেখালামই। তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, কুল, তো ওই জন্য বেশ সেজে গুজে বেরোলাম আর কি। ড্রেস ওটাই পরেছি, ওই অরণিকার বার্থডেতে যেটা পরে গেছিলাম ওটাই পরেছি, ওটাই কাছে ছিল। চলো, দোকানটা খোলা আছে, যাই। এটা কত করে? এটা চাদর কত করে? 15 টাকা করে। 15 টাকা করে, তাহলে হচ্ছে 45 টাকা, তাই তো? লেকমল যাওয়ার আগে আমার আর সঞ্জীবের দুজনেরই ফুচকা ক্রেভিং হচ্ছিল, তো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে। আর এদিকে মেয়ে খোঁচে বোম হয়ে গেছে যে আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, কেন লেকমল যাওয়া হচ্ছে। ফুচকাটা খাই, দাঁড়ো, গন্ধে গন্ধে অর্ধেক জিভে জল চলে।
সত্যি কথা বলতে গিয়ে আমি বেশ কমফোর্ট ফিল করি স্পেন্সারে গিয়ে, তাও আবার যদি সাউথ সিটিটায় হয়, অন্য কোথাওটা না। কিন্তু আজকে উপায় নেই, সাউথ সিটিটা একটু দূরে হয়ে যেত। দূরের থেকেও বড় কথা হচ্ছে লেক মলটা একদম হাতের কাছে হতো। আমরা এখান থেকে একটু বাবার মন্দির যাওয়ারও প্ল্যান করেছি, সেই রকম টাইম ম্যানেজমেন্ট করেই বেরিয়েছি। আর আসলে নিয়ে আরো 2-3টে জিনিসই আছে, খুব একটা নেই, তবে আসলে তো টুকটাক একটু কেনা হয়েই যায়, সেগুলো হয়তো কিনে নিচ্ছি। কিন্তু প্রয়োজনীয় জিনিস কিন্তু ঠিক 2-3টেই ছিল, যদিও কিন্তু সেই 2-3টে জিনিস কেনা হয়নি, বেশ ব্যাগ ভর্তি করে জিনিস কেনা হয়েছে। তবে ওই আর কি বললাম যে লেক মলেই চলে এসেছি। আর আসলে এক গাদা এত অফার দেখি না, কেনা তো হয়ে যায় বলো। সঞ্জীব যদিও আমাকে বললো যে তুমি তো বললে 3-4টে জিনিস, এখন এই বড় ব্যাগটা নিয়ে আবার হেঁটে যেতে হবে। ওর সমস্যা হচ্ছে এই ব্যাগটা নিয়ে যাওয়ার, অন্য কিছু না, নয়তো তুমি শপিং করো, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, কি আর করা যাবে। আর আশিরিয়া তো সেই যে কাছে বসেছে, ওখান থেকে আর ওঠে না, জানি না বড় হলে কি করবে। ওর এখনো স্বভাব ওই কাছে বসে থাকবে, আর আমি ওখানে জিনিস দেবো আর ও নেবে। তোমরা তো মোটামুটি দেখতেই পেলে যে আমি কি কি কিনলাম। কিন্তু বাড়িতে গিয়ে আমি ফাইনালি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আদপে কি কি আরো কিনেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখন চলো আগে যাই বাবার মন্দিরে, আরতির সময় হয়ে গেছে। আরতির সময় লেক মার্কেটের চত্বরে থাকবো বা দেশপ্রিয় পার্কের চত্বরে থাকবো, আর বাবার কাছে যাব না, মনটা বড্ড কষ্ট কষ্ট লাগে। তো চলো আগে বাবার দর্শনটা তোমাদেরও করিয়ে দিই, আমরাও চলে যাই। হ্যালো, বাজার টাজার করে চলে এসেছি। আর তোমাদের যেরকম প্রমিস করেছিলাম যে বাজার কি করেছি সেটা তো তোমাদের দেখাবো। আর এখন বাজে হচ্ছে 11টা 10, আমি চটপট দেখিয়ে নেবো। এতটা টাইম কেন লাগলো বলো তো, ওখান থেকে বাবার মন্দিরে গেছিলাম, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর তারপর গেছিলাম হচ্ছে উদুপিতে, চা খাচ্ছিলাম, হঠাৎ মা ফোন করলো, বললো তোরা কোথায় আছিস, মা আজকে আসতে পারেনি। এমনি উদুপিতে আছে, চা খাচ্ছি, এখান থেকে বাড়ি যাবো। তো মা ইউজুয়ালি কথা বলে রেখে দিল। তো আমি সঞ্জিত তারপর প্ল্যান করলাম যে মার ওখানে যাবো সারপ্রাইজ দিতে। আমরা আবার টালিগঞ্জ গেছিলাম, দিয়ে সারপ্রাইজ দিলাম, চা খাচ্ছিলাম, মানে চা খেলাম আর কি। আশিটা একটু মার সাথে খেললো, এইসব করে চড়ে এখন বাড়ি ফিরেছি। তো ভাবলাম যে সঞ্জীব ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে গেলে ডিনার সার্ভ করবো, মানে আমিও খাবো। আর আশিরিয়াকে মা খাইয়ে দিয়েছে ওখানে। তো ভাবলাম চটপট তোমাদেরকে দেখিয়ে নিই আজকে কি কি বাজার করেছি। তো এই যে এটা নিলাম, কর্নফ্লেক্স একটা, হানি আমন্ডটা নিয়ে নি, রিয়েল হানিটা নিয়েছি। একটা চপ রান্না নিলাম, এই একটা স্কচ ব্রাইট নিলাম। এই স্কচ ব্রাইটটা স্টিল, অ্যালুমিনিয়াম এগুলো ভীষণ ভালোভাবে এটা দিয়ে মাজা যায়, তবে ননস্টিকে আমি ইউজ করি না, এটা ননস্টিকে নর্মালটা ইউজ করি। একটা সবজি মশলা নিলাম, আগের দিন দেখিয়েছিলাম তোমাদের, শেষ হয়ে গেছে, আগের না তার আগের ব্লগে। একটা নিউট্রিচয়েসের থিনার রুট নিলাম। সয়াবিন একদম ছিল না, শেষ হয়ে গেছে। হিমালয়ান রক সল্ট নিলাম। তো আমরা ঠিক করেছি এবার থেকে এটাই খাবো, মানে আমাদের ইউজুয়াল রান্না এবার থেকে এই রক সল্টটা ইউজ হবে। আচ্ছা, একটা গরম মশলা নিলাম। ফ্রেঞ্চ ফ্রাইজ, দাঁড়াও এগুলো না ফ্রিজে ঢোকাতে হবে তাড়াতাড়ি, অনেকক্ষণ বাইরে রাখা। একটা দুধ নিয়েছি, দুটো রেডিমেড পরোটা নিয়েছি, একটা হচ্ছে বিট লাচ্ছা পরাঠা, একটা হচ্ছে মালাবার পরাঠা। আজকে যে কোনো একটা করব, কোনটা করবো বলতো, বিটটাই করি। আমি আইডির প্রোডাক্ট ভীষণ পছন্দ করি, ভীষণ ভালো। আমি দোসা ব্যাটারটাও নিই আইডি। একটা টক দই ছোট নিয়েছি, এটা দিয়ে দইটা জমাবো। একটা তন্দুরি মশলা নিয়েছি, ভীষণ করার ইচ্ছা আছে বাড়িতে তন্দুরি চিকেন, যখন করবো তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো। একটা জলজিরা নিলাম, সঞ্জীব সকালবেলা বা আমিও যখন ছাতু খাই তো তার মধ্যে দেবো বলে। একটা চাট মশলা নিলাম, এটা শেষ হয়ে গেছিল। এইটা বাজার থেকে রসুন নিয়েছি, খোলা ছাড়ানো, আমার ভীষণ কাজে লাগে, ভীষণ বিরক্ত লাগে আমার রসুনের খোলা ছাড়াতে, মানে আমি একদম পারি না। এটা একটা পেরি পেরি মশলা নিয়েছি। আর একটা টেবিল সল্ট খুঁজছিলাম, পেলাম না, আউট অফ স্টক হয়ে গেছিল। আর একটা নিয়েছি হচ্ছে সর্ষের তেল, এটা রিফিল করতে হবে, এখন আছে, পরে রিফিল করবো। ব্যাসাই নিয়েছি, আর কিছু নিইনি। তো আজকে আর বেশি কথা বলছি না, চট করে আগে যেগুলো ফ্রিজে ঢোকাতে হবে ঢুকিয়ে দিই, কারণ অনেকক্ষণ বাইরে ছিল। ভাবো আমি সেই তখন কিনেছি, তারপর উদুপি গেছি, তারপর মার কাছে গেছি, তখন থেকে সেই গাড়ির ডিকিতে ভরা ছিল। চলো এগুলো আগে ঢুকিয়ে দিই। খুব সিম্পল বাজার করেছি, কিন্তু এখন যতটা সম্ভব লাইফের সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো সেই কারণে শেয়ার করলাম।
ঘড়িতে বাজে 12টা 15 আর দেখতেই পেলে একটা ঝোলা এসেছে। আসলে আমার না ওই খাবারটা খেতে খেতে প্রচন্ড কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিল, তো সঞ্জীবকে বলাতে সঞ্জীব বললো ব্লিঙ্কিট করে দাও। তো ব্লিঙ্কিট করলাম আর এবং কোল্ড ড্রিঙ্কসটা এসছে, আর শুধু কোল্ড ড্রিঙ্কসের ব্লিঙ্কিট করবো তাই জন্য এই যে সকাল থেকে আজকে আমার ভ্যানিলা আইসক্রিম খেতেও ইচ্ছে করছিল, কিন্তু ওখানে কেনা হয়নি কারণ ওখান থেকে অনেক জায়গায় যেতাম, তো একটা ভ্যানিলা আইসক্রিম নিলাম। এটা যদি এখন খাবো না, আর কোল্ড ড্রিঙ্কসের এই বাবা পুরো গরম কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, এটা প্যাক অফ 2 ছিল। ধর মাম্মা। আর একটা প্রয়োজনীয় জিনিস নিলাম, আদা। তো আদা সস্তায় পেলাম, সস্তায় কিনা জানি না, জেপ্টো দেখাচ্ছিল 41 টাকা 100 গ্রামের দাম, আর ব্লিঙ্কিট দেখালো 30 টাকা, তো আমি এটাই নিলাম। এখন বাজারে কি দাম যাচ্ছে আমি জানি না, কারণ লাস্ট বার আদাটা সঞ্জীব এনেছে। তো এই বললাম না যে তোমাদের সাথে এখন যতটা সম্ভব হয় শেয়ার করি। তো এই এখন এগুলো মানে এই 4টে জিনিসই এসছে। আমি আপাতত এই 3টে জিনিসই ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর আদাটাও জায়গা মতন রেখে দেবো, দিয়ে আপাতত এই ঘন্টি বুড়িটাকে ঘুম পাড়াতে নিয়ে যাবো, কারণ সামার ভ্যাকেশন এনজয় করছে ঠিকই, কিন্তু প্রচন্ড ঘুম পেয়ে গেছে, তাই তো? একটু গুড নাইট বলে দাও তো। Good night, baby. গুড নাইট বেবি, কাকে বললে এটা তুমি? I know. ভালো করে গুড নাইট বলে দাও, ভালো করে গুড নাইট বলে দাও। Good night, baby. ও এখন ভুলভাল বকবে, কিন্তু প্রচন্ড ঘুম পেয়ে গেছে ওর। বাচ্চাতে ঘুমাতে যাবে এখন, তাই তো? চলো চলো। কটা বাজে? একটা হবে। বাবা